প্রশ্নটিতে বলেছে 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙের দৈর্ঘ্যের লম্ব বরাবর যে কোনো একটি ছেদের ক্ষেত্রফল 300 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত। অর্থাৎ এখানে যে চোঙটি নেওয়া হয়েছে তার উচ্চতা কত, এইচ ইকুয়াস টু হচ্ছে কত 20 সেমি, এবং একটি তলের ক্ষেত্রফল বলেছে 300 বর্গ সেমি। অর্থাৎ আমি ধরে নিচ্ছি নিচের তলটির ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গ সেমি, তাহলে উপরেরটাও 300 বর্গ সেমি হবে। এখানে আমি ধরে নিচ্ছি লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে আর এবং উচ্চতা হচ্ছে এইচ। তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ সমান চিহ্ন আর একক বা আর সেমি, এবং উচ্চতা ব্র্যাকেটে আমি এইচ নিয়ে নিলাম, যেটা হচ্ছে কি 20 সেমি বলা আছে। তাহলে এখানে যেহেতু বলেছে একটি ছেদের, মানে একটি ছেদ বলতে আমরা এই নিচের ছেদটিকে ধরে নিচ্ছি। তাহলে চোঙের একটি ছেদের ক্ষেত্রফল সমান চিহ্ন প্রশ্ন দেওয়া আছে 300 বর্গ সেমি। তাহলে আমরা লিখতে পারি কি, যেহেতু নিচের ক্ষেত্রফলটা কী হবে পাই আর স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি সুতরাং পাই আর স্কোয়ার ইকুয়াস টু 300 বর্গ সেমি। এখন আমাদের কি চাইছে, চোঙটির আয়তন। তাহলে চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা লিখব চোঙটির আয়তন সমান চিহ্ন পাই আর স্কোয়ার এইচ। এবার পাই আর স্কোয়ার এখানে আমরা মান কত পেয়েছি 300, তাহলে এখানে আমরা লিখব 300 ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 20, তাহলে এখানে আমরা লিখব 20, আর আয়তনে কী হবে ঘন সেমি। এবার 3 দুগুণে 6, আর এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, তার মানে হচ্ছে 6000 ঘন সেমি। অর্থাৎ এখানে যে চোঙটির কথা বলা আছে তার আয়তন কত হচ্ছে 6000 ঘন সেমি।